জয়ন্তদার পদ্ম পুকুরে এত সুন্দর অসাধারণ, উনি এটা অনলাইন থেকে নিয়ে এসেছেন। 2 বছর হয়ে গেল, ফুল হয়েছে। দর্শক বন্ধু, ভিতরে আছে পুরি, তার সঙ্গে উনি মাছ চাষ করছেন। দেখো বন্ধু, কোথাও গেলে গাছতো দাদা ভাই বোনদের একটা তো সংযোগ থাকে, মানে যে যেটা গিফট করে সেই দিকে তাকালে তার কথা মনে পড়ে। তো আজকেও আমার ভাগ্য ভালো, জয়ন্তদা আমাকে একটা এই সুন্দর পদ্ম ফুল গাছ একটা প্রেজেন্ট করছে। কিন্তু এত দূর তো আমরা তো নিয়ে যেতে পারবো না, তাই দাদা এটাকে। চলে এসেছি বনগাঁতে। বনগাঁয় গাছতো ভাইয়ের বাড়ি, ভাই কাম দাদা সমবয়সী আমরা। এত সুন্দর রোড, এটা বাংলাদেশ ঘেঁষা যশোর রোড। এই রোডের দিয়েই দেখলাম খুব সুন্দর একটা বাংলাদেশের বাস গেল। ভীষণই সুন্দর পারিপার্শ্বিক দিকটা, চারিদিকে গাছপালা, খুব ভালো লাগছে। দর্শক বন্ধু, এইখানেই আমার ভাইটার দোকান, মাছ চাষ, পদ্ম চাষ, ফুলের বাগান, হোটেল, রেস্টুরেন্ট সব কিছু নিয়েই আজকের ভিডিও। সাথে থাকো, খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। নমস্কার, হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে চলে এসেছি বনগাঁতে জয়ন্তদার বাগান পরিদর্শনী। জয়ন্তদার খুব সুন্দর বাগান, সামনেই হচ্ছে কিছু ফুল সাজানো আছে, তার পিছন দিকে রেস্টুরেন্ট কাম হোটেল এবং ছাদে বাগান আছে। তো সব কিছু দেখাবো, সঙ্গে থাকবো। এই হচ্ছে জয়ন্তদার বাগান। এখানে দেখছি স্ট্রবেরি গাছ, কি সুন্দর রেডিনিয়াম, সাদা, একই জায়গায় 2 ধরনের, একটা এখানে একটা। খুব সুন্দর অ্যাডিনিয়াম গুলো, ভীষণই সুন্দর আছে। বাগান বিলাস, কাঠচাপা, পয়লা বৈশাখের দিন বনগাঁতে একটা বিশেষ কাজে এসেছিলাম, তাই জয়ন্তদার সঙ্গে আমার আলাপ লাইভ গার্ডেনের মিট আপে। সেই সূত্রে যেহেতু আমরা গাছতো ভাই বোন, তাই চলে এসেছি জয়ন্তদার বাড়িতে। কতদিন ধরে বাগান করছেন? কেন? আচ্ছা আচ্ছা, নতুন করে শুরু করছেন। অ্যাকচুয়ালি বাগানটা ভালোবাসেন কে, আপনি না বৌদি? আচ্ছা আচ্ছা। আর এই মাটি সব কোথা থেকে সংগ্রহ করা হয়? আমার আশপাশ থেকে প্রথম যে মাটি তুলেছিলাম সেটাতেই হচ্ছে। তার সঙ্গে আমি এখন ভার্মি কম্পোস্ট, কাঠের গুঁড়ো, আচ্ছা, তুষ এইসব মিশিয়ে মাটি তৈরি করি। আচ্ছা আচ্ছা। এমনি বাগানে কি কি গাছ আছে চলুন দেখি। এটা কি গাছ? দত্তপ্রিয়া। বাবা দত্তপ্রিয়া, দেখো হালকা হালকা ফুল ফুটছে দূর থেকে। দেখো দাদা এই জাস্ট নতুন যেহেতু বলছেন উনি বাগান করছেন, সাজাচ্ছেন। কি কি গাছ আছে আসেন। এই গাছটা কি গাছ? রঙ্গন আছে, এটা মরে যাচ্ছে, আবার উঠেছে। এইটা 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 এটার নামটা ভুলে গেছি। রঙ্গনের মতনই দেখতে। এটাও প্রায় মরে যাচ্ছিল, তারপর আবার বাঁচিয়েছিল। কারি পাতা গাছ এটা না, ওটা হচ্ছে কামরাঙা। এর অরিজিনালটা মারা গেছে। আচ্ছা।
তারপরে জবা, তারপরে করমজা গাছ সব মরা মরা কেন? বললাম না এই ও আপনার অসুস্থতার জন্য? 50টা প্রায় গাছ মরে গেছে। ও কদবেলটাও মরে যাচ্ছিল, যাই হোক বেঁচে গেছে। বেঁচে গেছে। তারপরে জামরুলে বেশ সুন্দর দেখছি ফুল এসেছে। অনেক ফুল এসেছিল। হ্যাঁ, অনেক দিনের গাছ বোঝা যাচ্ছে উনি করেছিলেন, কিন্তু এইটাই শরীর কদবেল আছে। এটা তো কদবেল দুটো ধরেছে। ধরেছে? হ্যাঁ। কই দেখতে পাচ্ছি? ওই যে কদবেল ধরেছে। আচ্ছা, বাহ সুন্দর। এটা কি গাছ? একটা মশলার গাছ, লবঙ্গর মতোই। অল স্পাইস? হ্যাঁ, অল স্পাইস। আর এখানে একটা খুব সুন্দর বাগান বিলাস, চিত্রা নাকি? হ্যাঁ। চিত্রা খুব সুন্দর। এই সব ধরে গেছে। হ্যাঁ, একটা টগর গাছ, চন্দন গাছ আছে। বলে চন্দন হয়। হুম, হ্যাঁ, সেটা তো। আপনার মানে কাঠটা ঘষলে কি হ্যাঁ, হ্যাঁ, হালকা গন্ধ। আছে? আমাদের লাগিয়েছিলাম কিন্তু হালকা গন্ধ আছে। হালকা গন্ধ। বাঁচাতে পারিনি। এটা একটা ডালিম গাছ, এটা একটা লেবু গাছ, এটা সবেদা, সবেদা। সব আসছে, সব মোটামুটি। হ্যাঁ, ফুল এসেছে। কি খাবার দেওয়া হয়েছে? আমার সবই কম্পোস্ট সার, ভালো কম্পোস্ট। জৈব, সম্পূর্ণ সম্পূর্ণ জৈব। আর স্পেশাল খাবার বাড়িতে কোনো তরল বাড়িতে তরল আমার মাছের, মাছ ধোয়া জল, মাংস ধোয়া জল, ওগুলো শাক করেন? ধোয়া জল, শাক সবজি ভাজি। ভিজিয়ে। আপনার রেস্টুরেন্টের খাওয়া সব সবজি ভেজানো জল এইখানে খুব সুন্দর। এটা তাই নাকি? এটা বেল গাছ। তাই? হ্যাঁ, বাহ, খুব সুন্দর, প্রচুর বেল ফুল এসছে। কত বড় বেল এসেছিল, এবার মনে হচ্ছিল মরে যাবে, কিন্তু তারপরে এবার দেখছি দাদা অনেক লাগিয়েছে। ড্রাগন কি জাত এগুলো দাদা? এটা ওই পিঙ্ক, পিঙ্ক আছে, রেড আছে। রেড আছে। আচ্ছা, প্রচন্ড রৌদ্র দর্শক বন্ধু, তার মধ্যে দিয়ে হবি অব সুলেখা চলছে নিজের কাজ নিয়ে। রোদ বৃষ্টি সবকিছুকে উপেক্ষা করে এই কাজ আমাকে করতে হয়, তাই করছি। এটা একটা শিউলি গাছ, এটা জবা গাছ, এদিকে প্রচুর জবা গাছ, খুব সুন্দর। এখানে দাদার স্পেশাল হচ্ছে পদ্ম, তো চলো পদ্ম দেখি। জয়ন্তদা স্পেশাল হচ্ছে পদ্ম, পুরি চলে এসেছে। দেখো কেটে কেটে দিচ্ছে কিসে? হ্যাঁ, পোকা লেগেছে। পোকটাকে তাড়ানোর জন্য ব্যবস্থা কি ব্যবস্থা করতে হবে? মেডিসিন এনেছি পোকার জন্য। নামটা এখানে একটা কুমড়ো গাছ। চলো ওদিকে কি কি পদ্ম করেছেন উনি দেখি। এখানে সব কুড়ি চলে এসেছে। দেখো কি সুন্দর কুড়ি চলে এসেছে। পোকা মারার জন্য কিছু স্পেশালিটি। এটা শালুক, কি কালার? এটা বাহ, খুব সুন্দর। এখানে উনি বেড করেছেন সবজি চাষ করার জন্য, হয়তো শীতে করেছিলেন, তাই তো? গরমে অল্প স্বল্প আছে, ভালোই লাগছে। লাল আলুর সব গাছ। লাল আলু পুঁতে দিয়েছেন, হয়ে গেছে, তাই তো? বাহ, সুন্দর। হ্যাঁ, চলে এসেছে বরবটি। এই কমাস হলো এটা লাগানো? কতটা? হ্যাঁ, 1.5 মাস মতো। কিছু খাবার দিয়েছেন? ভেতরে আমার কম্পোস্ট সার, মাটি, আর কিছু না? আর কিছু না। আচ্ছা, ওরে বাবারে, পাহাড়ে উঠছি, দেখো সব থেকে সুন্দর। আচ্ছা, ও অসাধারণ অসাধারণ। এটা কি প্রজাতি? এত বড় বড় পাতা আমি অনলাইনে বীজ এনেছিলাম, দিয়ে থেকে ছিটিয়ে দিয়েছেন? ফুল না, একবার ফুল হয়েছে? করেছিলাম, হ্যাঁ, ফুল হয়ে গেছে। কিরকম গোলাপি রঙের? গোলাপি আছে, সাদা আছে। বাহ, খুব সুন্দর, দারুণ দারুণ। ভিতরেই মাছের চাষ। মাছের চাষ, কি কি মাছ আছে? তেলাপিয়া মাছ আছে, শিঙি মাছ, মানে জিওল মাছ। আচ্ছা আচ্ছা, ফুল এখনো আসেনি না? না, এটা ফুল এখন আসেনি। এই শুধু পাতাগুলো এরকম খাড়া হয়ে থাকবে? এর ভিতর দিয়ে হট করে দেখা যাবে টলি বেরিয়ে গেছে। আচ্ছা
আচ্ছা আচ্ছা, আমার অনেক সময় এই রেস্টুরেন্টে আমি পদ্ম পাতায় খাওয়া বাহ বাহ, খুব সুন্দর। বেরোচ্ছে। কই দেখেন, ফুল, ও ওইটা খুব বড় বড় হবে না ফুল? হ্যাঁ, পুরো এর উপর উঠে যাবে, উঠে গিয়ে ফুলগুলো আসবে। বাহ, খুব সুন্দর খুব সুন্দর, এটা আমার খুব ভালো লাগলো দাদার। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এবার একটু ঠান্ডা জায়গায় গিয়ে দাদার সঙ্গে একটু গল্প করব, দেখে নাও। হ্যাঁ, এটাই বেশ টাইপের। শাক, এই যে শাকগুলো খাওয়া যাবে। হ্যাঁ, এটা খাওয়া যাবে। কাঁচ দিয়ে ইট দিয়ে ঘিরে করেছে, খুব সুন্দর লাগছে দূর থেকে, অসাধারণ অসাধারণ। এই জলটাই আমি আমার নিচের গাছগুলো দিই। হ্যাঁ, এই জলটাই উনি দেন, আমিও তাই করি। জল আমরা গাছবাগানি, আমরা জল নষ্ট করব না, এইভাবে আমরা এটা গাছ সার বাঁচাবো। জল তো, মাছের হ্যাঁ জল হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি কি মাছ আছে? ওই তেলাপিয়া মাছ আছে, শিঙি মাছ আছে। বাহ, খুব সুন্দর, এইটা খুব ভালো লাগলো আমার। দেখো এরকম চেম্বার করে সুন্দর অ্যাকোয়ারিয়ামের মতন পদ্ম চাষ, একসঙ্গে মৎস্য চাষ, সত্যি ভীষণই ভালো লাগলো। বন্ধুরা, এই টিপসটা তোমরা নিতে পারো। সিমেন্ট দিয়ে গেঁথে দিয়েছেন আর মাঝে মাঝে কাঁচ দিয়ে দিয়েছেন, মাছগুলো দেখা যাচ্ছে কি সুন্দর খেলা করছে। আমার এরকম ভীষণই শখ, আমারও খুব শখ করে একই ছাদে আমি সবজি চাষ, তার সঙ্গে মাছ চাষ করব। এটা আমার একটা স্বপ্ন। ড্রাগন প্রজেক্ট করেছি যেমন একটা স্বপ্ন, তেমনি ওটাও একটা স্বপ্ন। যদি কোনো দিন হয় নিশ্চয়ই আমিও করব। তবে দাদার এই কাজটা খুব ভালো লাগলো আমার। বন্ধু, কোথাও গেলে গাছ তো দাদা ভাই বোনদের একটা তো সংযোগ থাকে, মানে যে যেটা গিফট করে সেই দিকে তাকালে তার কথা মনে পড়ে। তো আজকেও আমার ভাগ্য ভালো, জয়ন্তদা আমাকে একটা এই সুন্দর পদ্ম ফুল গাছ একটা প্রেজেন্ট করছে। কিন্তু এত দূর তো আমরা তো নিয়ে যেতে পারবো না, তাই দাদা এটাকে কেটে দিচ্ছে। দাদা কাটুন। এই ডান্টি খাই নাকি বৌদি? আচ্ছা, কিন্তু পাতাটা তো খাওয়া যায়, পাতার উপরে। হ্যাঁ, পাতার উপরে খাওয়া যায়। দেখো কি সুন্দর পাতা, অসাধারণ, খুব ভালো। এটা দাদা মাঝখানে আর একটা কেটে দেন। আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। কারণ কি আমরা অকেশনালি পদ্মপাতা খেতে দিই। হ্যাঁ বললো তো দাদা, খুব ভালো করেন। মানে পদ্ম গাছটা কি 12 মাস থাকে? আজকে মোটামুটি। হ্যাঁ, শীতের সিজনে ডিসেম্বরে একটু পাতা পড়ে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। আমি খুব আদরে এটা গ্রহণ করলাম। এটা আমার দাদার স্মৃতি আমার কাছে থাকবে। যখন ফুল ফুটবে আমার দাদা বৌদির মুখটা মনে পড়বে, ভাইপোর মুখটা মনে পড়বে। খুব খুশি আমি এটাতে। জয়ন্তদার ভিতরে খুব সুন্দর, ওপরটা ঘর, ওপরে উনি থাকেন, আর নিচটা দেখো কি সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর, ঠান্ডা। এই বসে আছেন জয়ন্তদা। বৌদি কই? ও বৌদি আসবেন না। খুব ভালো লাগছে। আপনার কেমন লাগছে? হবি অফ সুলেখা সুদূর মুর্শিদাবাদ থেকে বনগাঁতে। খুবই ভালো লাগছে, নবরূপ থেকে এসছে। আমারও ভীষণ ভালো লাগলো দাদার এই কর্মকাণ্ড দেখে। উনি একজন হোটেল ম্যানেজমেন্ট করছেন, আবার অন্যদিকে বাগান প্রেমী, বাগান করছেন, পদ্ম ফুল বলেছেন। অসাধারণ, সত্যি মনের জোর না হলে এত কাজ একসঙ্গে করা যায় না। এত বড় হোটেল দেখাশোনা করা, রেস্টুরেন্ট, তারপরে আবার বাগান, খুব সুন্দর লাগলো। ঠান্ডা, এই যে সামনের রাস্তা দিয়ে সব গাড়ি চলাচল করছে, দেখতেই পাচ্ছ। এই যে নেটের ওপারটা, এই যে একদম রাস্তার ধারেই, খুব সুন্দর পরিবেশ। সব থেকে ভালো লাগলো আমার এই জায়গাটা বসে খানিকক্ষণ, খুব অল্প সময়ের জন্য এসেছিলাম, খুবই ভালো লাগলো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। হবি অফ সুলেখা মানেই জেলা থেকে জেলায় কর্মকাণ্ড। আমার তো ভীষণ ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো জানাবে। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে এই যে পরিকল্পনাগুলো আরও মানুষের কাছে পৌঁছে যায়। আবারও বলবো, তোমরা সকলে খুব ভালো থেকো, আর এই প্রখর দাবদাহে গাছ লাগাও, নিজেদের পরিবেশকে বাঁচাও, তার সঙ্গে পৃথিবীকেও বাঁচাও। এইভাবে মানুষেরকে বুদ্ধি দাও,
নিজের পরিকল্পনাটাকে অন্যজনকে দাও। আবারও দেখা হবে পরের ভিডিওতে। আজকে আসি, টাটা।